হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআই ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে সোমবার আর এখন ঘড়িতে বাজে 10:30। সোমবার 10:30 থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। একেবারে পুরো রান্নাঘর থেকেই আরম্ভ করেছি, কিন্তু রান্নাবান্না অনেকক্ষণ হয়ে গেছে। এখন টিফিন হচ্ছে, তো এখন টিফিন হচ্ছে। টিফিন হচ্ছে তো কী ভাত, মানে ভাতে কী রান্না করেছি একেবারে। আজকে সকাল থেকেই শরীরটা এতটা পরিমাণে খারাপ যে আমি সকালবেলা ঘুম থেকে উঠতেই পারিনি। যদিও বা ওই কোনো রকমে ঠেলে ঠুলে উঠেছি। মেয়েকে বললাম যে তুই পড়তে চলে যা, ও পড়তে চলে গেছে একা, আর আমি তার মধ্যে একটু রান্নাটা করে নিয়েছি। তো কী রান্না করেছি চলো তোমাদের একবার এক ঝলক দেখিয়ে। এই দেখো, প্রথমেই এইটুকুনি আলু সিদ্ধ আছে, আর বরকে দিয়ে দিয়েছি আলু সিদ্ধ, ভাত দিয়ে দিয়েছি। এখানে আছে মসুর ডাল। মসুর ডালটা ঘন হয়ে গেছে জানো, মসুর ডালটা ঘন হয়ে গেছে, ওটাকে করব, জল ঢেলে পাতলা করব। আর এখানে আছে এই যে ভাত। এই তো হলো দুপুরের খাবার দাবার। এখানে টিফিন বরের গুছিয়ে দিয়েছি, আর এখানে এই যে পরোটাগুলো বেলা হচ্ছে। এই যে আমার মাটা আমার পরোটা বেলে করে দিচ্ছে, না ওটা তুলে ফেলো। তো আর এখানে একটা ডিম সিদ্ধ করেছি, এখানে ডিম ভাজবো, তাই তো বাবা ভাজবো। আজকে সিম্পল রান্নাবান্না দিয়ে একেবারে মায়ের আর মেয়ের দুজনের হবে লাঞ্চ। পরোটাটাকে টকাশ করে করার মতো ঢেলে দিয়েছি। তো এখন অনেক কাচাকুচি বাকি আছে, কাচাকুচি কিচ্ছু হয়নি জানো। তো কাচাকুচিগুলো করবো, বাদ বাকি ঘরের কাজকর্ম কিচ্ছু করা হয়নি। আজকে সকালবেলা বাসি ঘরটাও মোছা হয়নি, সেই আগের মতো সেই খালি দোরগোড়াটা খালি মুছে নিয়েছি, ব্যাস ওইটুকু। তো একেবারে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে তারপর স্নান করতে যাব, না হলে পুরো ঘেমে নিয়ে পুরো হয়ে যাব। মাথার যন্ত্রণা করছিল, মাথায় বাম লাগিয়ে শুয়েছিলাম, এখন অনেকটা ঠিক আছে। তো চলো পরে আসছি। ডিম ভাজা হবে, ডিমটাকে এই যে নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। তেল দিয়েছো? না, ভালো করে পোলাও। এইরকম আমার ডিমের ঝাল কিন্তু কি ভালো লাগে, শুধু ভাত হবে আর এরকম ডিমের ঝাল। তো চলো তোমাদের সঙ্গে আজকে রেসিপিটাকে শেয়ার করি। এরপর শুকনো কড়াই একটু জল দে। প্রথমে বাটিতে তো একটা জল নিয়ে নিয়েছি, নিয়ে পরিমাণ মতো নুন দিয়েছি। এরপর হলুদ, এরপর দেব লঙ্কার গুঁড়ো। এটা আমার বরের বলে এইটুকুনি, এটা আমার হলে আরেকটু যেত। একদম ঝাল খাই না। এটাকে সে কোয়েল করে ঢেলে দেবো। যা সুন্দর ঝাঁসটা বেরিয়েছে, দেখো ঝোলটা ফুটে গেছে। ডিমটা দিয়ে দিলাম, দিয়ে যতটা টানা পুরো ঝোলটাকে টেনে টেনে পুরো স্পঞ্জি হয়ে যাবে ডিমটা। কাই কিন্তু কড়াই থাকবে না, যত সব ঝোল সব স্পঞ্জ করে ডিমের মধ্যে টেনে নেবে। যখন ডিমটাকে একটু করে ভাতের মধ্যে মাখা হবে তখন সুন্দর বেশ স্পঞ্জ বেরোবে, এই কাইটা বেরোবে। এই আমি ভুলভাল রান্না শেখাচ্ছি। যদি কড়াতে 2 মিনিট থাকতে পারতো আরও ভালো হতো।
চলো রেডি হয়ে গেল। তো এইরকম সহজ পদ্ধতিতে ডিমের ঝাল এটা তোমরা অতি অবশ্যই করে খেও, ঠিক আছে? খেয়ে তোমরা আমাকে বলবে যে কীরকম লাগলো। তা আমার তো ভীষণ ভালো লাগে এরকম। হ্যাঁ চলো পরে আসছি। মাঝে মাঝে ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 লা। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 লা। ঘুমে রোজ আসে যে, সামনে
কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো হাতে হাতে রাখো, সব পাবো ভরসা দিলে থেকে যাব। দেখো এত মঞ্জুরি, হ্যাঁ, এত মঞ্জুরি, ঠাকুরের এত মঞ্জুরি হয়েছে, তাহলে গাছের গ্রোথ থাকবে কি করে? হ্যাঁ, গাছে মানে দুদিন ধরে, দুদিন কি 2 সপ্তাহ মতো হয়ে গেল আমি গাছে হাতই দিতে পারিনি, খালি জল দিয়ে চলে গেছি, মায়ের একটুও খেয়াল রাখতে পারিনি। তো ওই জন্যে পুরো একেবারে সময় ধরে ধরে মাকে একদম পরিষ্কার করে দিয়েছি, মঞ্জুরিগুলোকে তুলেছি, গিয়ে ভগবানের চরণে দিই, দিয়ে তারপর আমরা আমাদের ব্যবহারের জন্য নেব। চলো বন্ধুরা, যা রান্নাবান্না হয়েছিল দেখতেই পেলে তোমরা, যে সমস্ত কিছু তখনই খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। আর এখন খাওয়ার জন্য, দুপুরে খাওয়ার জন্য একটু আলু ভাজা ফুটেছি, একটু পরিমাণে বেশি ফুটেছি, কেননা কিছুই সেরকমভাবে নেই। আর এই যে ফোড়নে দেব 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা, দিয়ে আলু ভাজা করব। এই আলু ভাজা দিয়ে আর ঝরঝরে ভাত, আর কি চাই বলো? এইরকম করে আলু ভাজার সঙ্গে ঝরঝরে ভাত, তো কীরকম মানে কার কার খেতে ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। তো আমি প্রথমে ভাবলাম যে আলু সিদ্ধ করব, তারপরে ভাবলাম যে না, আলু সিদ্ধ করবো না, আলু ভাজা করি, অনেক দিন আলু ভাজাটা খাইনি। তো ওই জন্য একটু আলুটা একটু বেশি পরিমাণে কুটে নিয়েছি, একেবারে শুরু থেকে শেষ অবধি আমি আলু ভাজা দিয়েই ভাত খাবো। তাহলে চলো বিকেলবেলা দেখা হচ্ছে, একেবারে চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যাব তোমায় আমায় মিলে, লা 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 লা। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা এই যে 1 কাপ হাতে চা নিয়ে তোমাদের সঙ্গে সন্ধ্যেটা শেয়ার করলাম। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর এই যে জামা কাপড়গুলো একটু অগোছালো আছে, এখন অবধি ঠিকঠাক প্রপার ভাঁজ করা হয়নি, তাও যতটুকু পেরেছি ওই ভাঁজ করা হয়েছে। আর এই যে বিস্কুটের ডিপের সাথে নিয়ে সাথে চা। তো রাত্রিরে কি রান্নাবান্না হবে সেইগুলো এখন অবধি ঠিকঠাক হয়নি। রাত্রিরে রান্নাটা একটু ভাবনা চিন্তা করি যে কী রাত্রিরে রান্না করব। সকালবেলাটা তো আলু সিদ্ধ ভাত, আলু ভাজা ভাত এই করে করে আমাদের চালানো হয়ে গেল। তো চা আগে খাই, আগে মন প্রাণ ভরে আগে চাটা খাওয়া হোক, চা খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে ভাববো। তো চলো তাহলে ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট আর বলবো না, এখন ইভিনিং। টাটা।